অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়ার পর সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় রাজনৈতিক প্রতিহিংসা ও হানাহানি মুক্ত সাম্যের বাংলাদেশের প্রত্যাশা জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচারপতিরা শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা। ফুলেল শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানগণ। পরে শহীদ মিনার প্রাঙ্গণ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষের ঢল নামে। ফুলের ডালা, গাঁদা গোলাপের মালা এবং হাতে লেখা প্লাকার্ড নিয়ে শহীদ বেদির দিকে এগোতে থাকেন হাজারো মানুষ। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা জানান প্রতিহিংসা ও বিদ্বেষ মুক্ত এক অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চান তারা। এবং অবাধ এবং সন্ত্রাসী মুক্ত সম্পূর্ণ স্বাধীনতা, পাক স্বাধীনতা চাই, একদম সম্পূর্ণ ফ্রেশ একটা পিওর বাংলাদেশ চাই। আগামী দিনে যে বাংলাদেশ, এই ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে অবশ্যই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আশা করি আমাদের দেশটা আরও সুন্দর হবে। 21শে ফেব্রুয়ারির আমেজটা আরও গভীরভাবে ফুটে উঠবে। অবনত মস্তকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অন্যায়ের বিরুদ্ধে আমাদের পরবর্তী যারা আসবে তারা সংগ্রাম করবে। 21 তাদেরকে পথ দেখাবে। শহীদদের স্মরণেই এবং তাদের যে দেখানো পথ, সেই পথে আমরা নতুনভাবে একজন 16 বছরের ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি। শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন 24-এর গণঅভ্যুত্থান সফল করতে 52-র ভাষা আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছে। 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না। তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে বলেও আশা জানান তারা। রাজপথে মিছিলে ঝরে যাওয়া কিছু টগবগে তাজা প্রাণ। 7 দশক আগে মায়ের শেখানো বুলিকে তারাই এনে দিয়েছিলেন রাষ্ট্রভাষার মর্যাদা। বরাবরের মতো এবারও শহীদ দিবসে শহীদ বেদি ভরে উঠেছে ফুলে ফুলে। তবে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন সর্বোচ্চ আদালতে এখনও অধিকাংশ রায় লেখা হয় ইংরেজিতে। ব্যানার, ফেস্টুন কিংবা সাইনবোর্ড সবখানেই ইংরেজির দাপট। মহান শহীদ দিবসে সর্বস্তরে শুদ্ধ বাংলার ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিপ্রজিৎ চন্দ, TVN 24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।